Assalamu alaikum. আমি ডাক্তার মোর্শেদ, one of the cardiologists from New York City. নিপে এমন কোনো মানুষ নয় যাদের হাঁটুতে ব্যথা হয় না। ইদানিং অনেক ইয়ংদের মধ্যেও এটি হচ্ছে। আজকে CNN একটা রিপোর্ট করেছেন এই নি পেইনের উপর। তো সুতরাং আসুন আমরা কিছু জেনে নিই। ওনারা বলেছেন যে নি পেইন বিগত 20 বছরের মধ্যে 65% ইনক্রিজ করেছে ইউএসএ, এবং আমার দৃঢ় বিশ্বাস এটি কিন্তু পৃথিবীর সর্বত্রই এখন অনেক মানুষ হাঁটুর ব্যথায় ভুগছেন। তো এখন কি করতে হবে? ওনারা বলছেন যে পিলেই এক্সারসাইজ ইন পার্টিকুলার খুবই ভালো অপশন। 2018-এ একটা জার্নাল প্রকাশিত হয়েছে যে 25% অফ অ্যাডাল্ট আপনার এক্সপিরিয়েন্স নি পেইন, এবং সেটি আমেরিকান ফ্যামিলি ফিজিশিয়ান জার্নালে প্রকাশিত হয়েছে, এবং বলেছেন যে বিগত 20 বছরে এই নি পেইনের প্রেভেলেন্স 65% ইনক্রিজ করেছে। তো এখানে দেখতে হবে যে বায়োমেকানিক্সটা কি এই নি পেইনের। হ্যাঁ, এটি কিন্তু জানতে হবে আমাকে। এটা কি হঠাৎ করে হয়েছে নাকি গ্র্যাজুয়ালি হয়েছে, এটা জানতে হবে। তো যদি হঠাৎ করে হয়ে থাকে তাহলে আপনাকে কিছুদিন ইনিশিয়ালি রেস্ট করতে হবে। তবে সেটি কিন্তু আপনার অনেকদিন রেস্ট করা যাবে না, কারণ যদি অনেক দিন যদি ইমোবাইল করেন তাহলে লং টার্মে আপনার মাসেল উইকনেস হবে, মাসেল অ্যাট্রফি হবে, এবং যার ফলে আপনার নি যে সাপোর্ট করে থাকে যেগুলি, সেগুলি কিন্তু মাসেলগুলো অ্যাট্রফি হলে কিন্তু পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে। তো সুতরাং পিলেট এক্সারসাইজ আপনাকে হয়তো ভালো উপকার দিতে পারে এই নি পেইন কমানোর জন্য, এবং এটি প্রকাশিত হয়েছে মার্চ 2022 একটা মাস্কুলোস্কেলেটাল কেয়ার জার্নালে। তো কিভাবে নি পেইনকে প্রটেক্ট করবেন পিলেট এক্সারসাইজ দিয়ে, আসুন সেটা একটু জেনে নিই। তো আমাদের নি হচ্ছে যে সবচেয়ে বডির যে বড় জয়েন্ট, একটা বড় জয়েন্টের একটা, এবং ডেইলি অ্যাক্টিভিটিসে যে লোডটার যে নি বহন করে থাকে, এটা আপনার 1.5 গুণের বডি ওয়েটটা আপনার অ্যাবজর্ব করে থাকে, এবং এটি কিন্তু বেড়ে যায় যখন আপনার ক্লাইম্বিং স্টেয়ার করেন, সেটি 316%, এবং যখন সিঁড়ি দিয়ে নিচে নামেন তখন 346% এটি আপনার বেড়ে যায়, এবং এটি জার্নাল অফ বায়োমেকানিক্স এর অগাস্টে 2010 স্টাডিতে প্রকাশিত হয়েছে। তো এই নি পেইনের জন্য আপনার যে অবশ্যই কোয়াড্রিসেপ মাসল, হ্যামস্ট্রিং মাসল, গ্লুটিয়াল কার্ভস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং কারণ এগুলো প্রত্যেকটি এক একটির সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। সুতরাং এটি অ্যালাইনমেন্ট, তারপর ফোর্স কিরকম হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই দরকার। তো যে এক্সারসাইজের কথা বলবো সেটা হচ্ছে, একটা হচ্ছে যে শোল্ডার ব্রিজ ট্র্যাক। এটা হচ্ছে কি, আপনি ব্যাকে প্রথমে একটা ফ্ল্যাট সারফেসে শুলেন, এরপরে নিকে ব্যান্ড করলেন, আপনার দোনো ফিট কিন্তু ফ্লোরের মধ্যে থাকবে প্যারালাল। এরপরে ডায়াফ্রামটা ব্রিথ করবেন, এরপর আপনার ডায়াফ্রাম এবং পেলভিস এবং স্পাইনটাকে ফ্লোর থেকে উপরের দিকে একটু লিফট করবেন, এবং আবার লোয়ার ব্যাককে ডাউন করবেন। এটি একটা এক্সারসাইজ। আরেকটা হচ্ছে যে হাফ রোল ডাউন। তো ইন দিস পিলেট এক্সারসাইজ আপনি যখন একটা ম্যাটের উপর খুব আপরাইট সিটিং পজিশনে থাকবেন এবং নিকে ব্যান্ড করবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরপর আপনার ফিটটাকে ফ্ল্যাট করবেন ফ্লোরের মধ্যে, প্লেস ইউর হ্যান্ড আন্ডার দ্য নিস উইথ ইউর এলবো আউট অফ দ্য সাইড, এবং তারপর রাইটলি রাউন্ড ইউর স্পাইন, এবং অ্যাগেন ইনহেল এবং
এক্সেল করবেন until your arms are straight. Then exhale and roll your pelvis and spine back. তারপর স্কোয়াট পজিশন। স্কোয়াট পজিশন হচ্ছে যে আপনি যেভাবে একটু নিচের দিকে স্কোয়াট করে রাখবেন এবং হাত দুটোকে এইভাবে করে রাখবেন এবং এরপর আপনি একটু উঠবস করবেন। এটাও কিন্তু অবশ্যই ফিটকে আপনার অ্যালাইনমেন্ট করতে হবে। তারপর স্ট্রেট লেগ রেজিং টেস্ট। স্ট্রেট লেগ রেজিং মিনস অ্যাগেইন আপনি ফ্লোরের মধ্যে শুবেন, দোনো হাতকে আপনার ফ্লোরের মধ্যে রাখবেন প্যারালাল ভাবে। তারপর একটি পাকে আপনি ব্যান্ড রাখবেন, একটি হাঁটুকে, আরেকটা লেগকে একদম স্ট্রেট করে রাখবেন এবং উপরের দিকে উঠাবেন। এইভাবে করে কয়েকবার আপনি করতে পারেন। তো এই টেস্টগুলি আপনি দিনে প্রতিদিন করেন, তাহলে আপনার 20 থেকে 30% নি পেন কিন্তু আপনার ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো অ্যাগেইন কোনো ইনজুরি যদি থাকে বা জয়েন্টের যদি ডিসঅ্যালাইনমেন্ট থাকে, অবশ্যই আপনারা আপনাদের অর্থোপেডিক ডাক্তারের সাথে আলাপ করবেন, প্রোভাইডারের সাথে আলাপ করবেন। আর না হলে আপনি অস্টিওআর্থ্রাইটিসের যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের যে এক্সারসাইজ গুলো বললাম সেগুলি করা যেতে পারে। তো ফিজিক্যাল থেরাপি হচ্ছে যে মেইন। এরপরও যদি আপনার পেইন যদি কন্ট্রোল না হয়ে থাকে, তবে পেইন মেডিসিন খেতে পারেন। আগে পেইন মেডিসিন খাওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।